আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে আসতেছি, কামিজ কাটিং। তো অনেকে কামিজটা যখন গায়ে দেয় তৈরি করার পরে অনেকের দেখা যায় আরমোলের এখানে জড়ো হয়ে থাকে, আবার পেটের এখানে জড়ো হয়ে থাকে। তো এটা যেন জড়ো না হয়ে থাকে সেই জন্য আজকে ভিডিওটা করতেছি। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে খুব সঠিকভাবে এটা তৈরি করতে পারবেন এবং বুঝলে আপনার জন্য খুবই ভালো হবে। তো কাপড় আর জয়েন হয়ে থাকবে না, ঠিক আছে? তো প্রথমে আমাদের মাপ নিতে হবে, বুকের যে মাপ লম্বার এই যে মিডিল পয়েন্টে এখানে মাপ নিতে হবে। এখান থেকে ধরে ঠিক এখানে মিডিল পয়েন্টে মাপটা নিতে হবে। এখানে কত আসতেছে? এখানে আসতেছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি আসতেছে। তো আমি এখন এই 11 ইঞ্চি মনে রেখে লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কামিজে, সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো যে কিভাবে কাটিংটা করলে কামিজটা আর আরমোল বা পেটের দিক দিয়ে জড়ো হয়ে থাকবে না, লুজ হয়ে থাকবে না। তো চলুন দেখা যাক বন্ধুরা। এর আগেও কিন্তু আমি কামিজ কাটিং করেছি, তো এইটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখাইনি, এটা আমি আজকে দেখাচ্ছি পারেন যেন আপনারা কামিজ তৈরি করার পরে যখন গায়ে দিবেন যদি লুজ হয়ে থাকে পেটের দিক দিয়ে, আরমোলের দিক দিয়ে, তখন কিন্তু জিনিসটা খারাপ দেখায়। আর যদি ফিটিং হয়ে থাকে তখন কিন্তু অনেক সুন্দর দেখায় এবং অনেক ভালো দেখায়। তো সেই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্যই। তো অবশ্যই ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, দেখলে বুঝবেন খুঁটিনাটি বিষয় যে থাকে কামিজ কাটিং এবং সেলাই করার সময়, সেগুলা কিন্তু সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরতেছি। কামিজের মাপ এবং কাটিং করতে সেভাবেই নিচ্ছি, কারণ এরকম ভিডিও আরও দেওয়া আছে আমার। তো আজকে যে টিপসটা দেখাবো সেটা কিন্তু নাই, সেটা না থাকার কারণে আমি ভাবতেছি যে আপনাদেরকে এটা বোঝানোর দরকার এবং দেখানোর দরকার যেন আপনারা এইভাবে তৈরি করতে পারেন এবং তৈরি করে গায়ে দিতে পারেন। তো যাই হোক, কাঁধের মাপ নিলাম, কাঁধের মাপ নিলাম হচ্ছে 14 ইঞ্চি। আর এখানে গলার মাপটা নিচ্ছি। তো শোল্ডারে একটু ডাউন করে দিতে হবে, এই যে এভাবে ডাউন করে দিচ্ছি। ডাউন করে দেওয়ার পরে এখানে সেলাই করার জন্য আরও হাফ ইঞ্চি বাদ রাখবো। বাদ রেখে ফিতাটাকে ঠিক এভাবে কোনাকুনি করে ধরে একটু বাঁকা করে ধরবো। ধরে এই যে 21 ইঞ্চিতে হচ্ছে ওনার হিপ, সাইড কাটারা, 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে 15 ইঞ্চিতে হচ্ছে পেটের মাপ, পেট বা কোমর আমরা যেটা বলি। আর ওনার আরমোলের মাপ হচ্ছে 7.5 ইঞ্চিতে। একটু খেয়াল করে দেখবেন, আমি পুরা কাটিংটা করে এবং দেখিয়ে দিব যে কোন কোন জায়গায় বা কাটিং করলে লুজ হয়ে থাকবে না। তো যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে 42, 42-এর 4 ভাগে ভাগ করলে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পেটের মাপ হচ্ছে 38, 38-এ 4 ভাগে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো বডির মাপ আর হিপের মাপ একই রকম মাপ, এটা কোনো আলাদা না। এই যে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে ঠিক এভাবে করে স্কেল দিয়ে, চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, আর স্কেল থাকলে স্কেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে খুশি হয় সেভাবে আপনারা দাগ দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে করতেছি যেন আপনারা বুঝতে পারেন। আজকের এই কাটিংটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই কাটিংটা ভালো করে দেখবেন। এর আগেও যেভাবে আমি কাটিং করেছি সেটা হচ্ছে এটা পুরাটাই ব্যতিক্রম। এরপরে আমি ঘেরের মাপটা নিব, নিচে ঘের রাখবো হচ্ছে 26 ইঞ্চি। তো 26-এর ঘেরের মাপটা হবে 2টা ভাগে। তো 2টা ভাগে যেহেতু হবে তো 13 ইঞ্চি নিব, যেহেতু এটা ডাবল ভাঁজ করা আছে। 13 দুগুণে 26। এই যে নিচের দিকে নিয়ে নিচ্ছি 26 ইঞ্চি। আর এখান থেকে ফিতাটা এভাবে ধরে, আমার কাছে স্কেল আছে, আমি স্কেল দিয়ে দেখাচ্ছি না, বারবার স্কেল নেওয়া নামা ওঠা করা একটু দেরি হবে দেখে, এই জন্য আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দাগ দিয়ে দিলাম। এখন যে কথাটা বলছিলাম যে শোল্ডারের দিকে, প্যাটের দিকে কাপড়টা জড়ো হয়ে থাকে কামিজ পরার পরে, তো সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আপনাদেরকে। এই জন্যই বিশেষ করে আজকে ভিডিওটা করা। তো 11 ইঞ্চি ছিল, এই যে 11 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম।
যদি প্যাড একটু মানে বেশি হয়, হেলদি হয়, প্যাডের মাপটা যদি একটু হেলদি হয়, তাহলে এখান থেকে নিতে হবে 7 ইঞ্চি নিচে, এই যে 7 ইঞ্চি নিচে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে টিকিন দেওয়ার জন্য একটা দাগ টেনে নিব। যদি প্যাডের মাপ মানে কম হয়, চিকনা হয়, হেলদি না হয়, তখন আমরা নিব কিন্তু 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আর যদি হেলদি হয় তখন আমরা নিব হচ্ছে 7 ইঞ্চি। আর এখান থেকে 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। আরও খেয়াল করবেন, এই যে মিডিল পয়েন্টে দাগটা দিয়েছি 11 ইঞ্চি, 11 ইঞ্চি উপরে এখানে আর একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এখান থেকে এই যে আরমোলের যে সাইডটা আছে এখান থেকে এভাবে একটা আমরা দাগ দিয়ে দিব টিকিন দেওয়ার জন্য। তো এই টিকিনটা যদি আপনারা দেন আর এখান থেকে এই টিকিনটা দেন, দিলে আর কখনোই এই কামিজটা প্যাটের দিক দিয়ে কুঁচকে থাকবে না, আরমোলের দিক দিয়ে কুঁচকে থাকবে না, মানে জড়ো হয়ে থাকবে না, একবারে পারফেক্ট খুব সুন্দরভাবে থাকবে এবং ফিটিং হয়ে থাকবে, খুব ভালো লাগবে দেখতে। তো আজকে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। খুব খেয়াল করে রাখবেন, আমি আবারও বলতেছি, হ্যাঁ, যদি জড়ো হয়ে থাকে তখন এই যে কাঁধ থেকে ধরে ঠিক বুকের মাঝখানটাতে নিতে হবে এই যে মাপ 11 ইঞ্চি। 11 ইঞ্চি থেকে নিচের দিকে, যদি চিকনা মানুষ হয়, হ্যাঁ, মানে প্যাটের সাইজটা একটু কম হয়, তখন আপনারা 6 সাইজ নিতে পারেন। যদি প্যাটের মাপটা একটু কম হয় তখন আপনারা 6 ইঞ্চি নিতে পারেন। আর যদি প্যাটের মাপটা একটু বেশি হয়, অনেকের প্যাট একটু হেলদি আছে, হেলদি থাকে, অনেকের প্যাট হেলদি থাকে, অনেকের প্যাট মিডিয়াম থাকে, অনেকের চিকনা থাকে। তো যাই হোক, এখানে 1 ইঞ্চি কম বেশি হবে, 1 ইঞ্চি কম বেশি হবে। আর এখান থেকে 2 ইঞ্চি দিকে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে টিকিন একটা দিতে হবে, এখানে দিলে আর কখনোই আপনার কামিজটা এখানে জড়ো হয়ে থাকবে না। হ্যাঁ, আমি ভালো করে যাচাই বাছাই করে আপনাদেরকে ভিডিওটা দিলাম এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু বুঝতে পেরেছেন। এখন কাটিং করব। এরপরে আরমোলের শেপটা আপনারা চাইলে, যেহেতু এটা আছে আমার কাছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে না দিয়ে সবচেয়ে ভালো হবে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলে। হ্যাঁ, তো এখান থেকে নিতে হবে 1.25 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে এটা হচ্ছে যারা ঘরে বসে কাজ করেন, সবসময় তো আর স্কেল দিয়ে কাজ করা সম্ভব হবে না, অর্ধেকে দাগ দিলাম। দেওয়ার পরে ঠিক এইখানতে এভাবে করে ঘুরিয়ে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন। শুধু এই টিপসটা নয়, আরও টিপস আছে এখানেই, একটু খেয়াল করবেন। আমি কাটিং করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কাটিং করে নিচ্ছি। তো প্রথমে নিচ থেকে কাটিং করা শুরু করলাম। হয়তো ক্যামেরা দেখাচ্ছে না, তো একটু জায়গাটা ছোটোর কারণে দেখানো যাচ্ছে না ফুল। একটু খেয়াল করেন, এই যে কাটিংটা যদি সঠিকভাবে করতে পারেন, মেজারমেন্ট সঠিকভাবে করতে পারেন, তখন কিন্তু এই কামিজটা যিনি পরবে ওনার গায়ে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে। ফিটিং হয়ে থাকলে দেখবেন উনি নিজেও মনে করেন আরাম বোধ করবে এবং মানুষের কাছে বলবে যে উনি ভালো কাম পারে, ওনার কাছে যান। এভাবে করে কাস্টমার কিন্তু বাড়ে। এতে এখানে আমি মিডিল পয়েন্টে একটা টিক মার দিচ্ছি। এটা হচ্ছে গলার মাপ দিলাম। এগুলাতে টিক মার দিতে হবে, এগুলা কোন জায়গাটা কোন মাপ, এটা সেলাই করার সময় যেন বোঝানো যায়। এখন যেটা হবে, আমি গলাটা কাটিং করব না, আমি আলাদা বক্রমে কাটিং করব। আর যদি আপনারা গলা কাটিং দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি গলা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন নিচের পাটটা আমি সরিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। এখানে কিন্তু সামনের পাটে তালপাট কাটতে হবে, সামনের পাটে তালপাট কাটতে হবে। তো এখানে ছিল কত একটু খেয়াল করেন, এখানে ছিল 13 ইঞ্চি। হ্যাঁ, তো আমি এখানে নিব হচ্ছে 14 ইঞ্চি, অর্থাৎ হাফ ইঞ্চি আমি বেশি রাখবো, বেশি, কারণ এখানে সিলাইতে চলে যাবে হাফ ইঞ্চি। একটু খেয়াল করবেন বন্ধুরা। এদিকে আমি ডিপ করে কেটে ফেলবো। হ্যাঁ, ডিপ করে কেটে ফেলবো। এই যে ডিপ করে কেটে দিলাম। এখন কতটুকু আছে দেখি। এই যে দেখেন, এখানে আছে হচ্ছে 13.5 আছে। তো এখানে কিন্তু
হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, এখানে 13 থাকবে, এটা হচ্ছে সামনের পার্ট, ঠিক আছে, সামনের পার্টটা থাকবে। তো এখন আবার সঠিকভাবে এই যে এই পাশে যে আমি যে দাগটা দিয়েছি এই দাগটা কিন্তু এই পাশেও দিতে হবে, তাহলে কি হবে, আপনারা যখন সেলাই করবেন সেলাই করার সময় এই দাগ ধরে ধরে দ্রুত সেলাই করতে পারবেন, তখন আর কম বেশি হবে না। ঠিক এভাবে ধরে এই যে দেখেন, এই যে 10.5 ইঞ্চিতে হচ্ছে ওনার মাপটা, অর্থাৎ 21, যেহেতু এটা ডাবল ভাঁজ আছে। হ্যাঁ, এই যে এরপরে এই যে প্যাডের এইখান থেকে মাপটা নিতে হবে, এই দিক থেকে যেদিকে ভাঁজ করা আছে ভাঁজ করা থেকে মাপটা নিতে হবে। এই যে 9.5 ইঞ্চিতে 19, 9.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই যে ঠিক এভাবে মাপগুলা মেজারমেন্টগুলো ঠিক করে নিতে হবে, নিলে কিন্তু তখন সেলাই করতে আর একটুকু দ্বিধাবোধ হবে না, দ্রুত সেলাই করতে পারবেন। এই যে মূলত আপনারা ভালোভাবে কাটিংগুলো দেখবেন, দেখে শুনে তারপরে কাজ করবেন, যেন পরবর্তীতে ভুল না হয়। হ্যাঁ, আগে দেখবেন, যে কোনো ভিডিও হোক যেটাই হোক দেখবেন, দেখে শুনে তারপরে কাপড় কাটিং করবেন, করলে দ্রুত আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের যে কাটিংটা ছিল কি, আজকের মূলত বিষয়টা হচ্ছে কামিজের প্যাটের দিক দিয়ে জড়ো হয়ে থাকে পিছনে এবং আরমোলের দিক দিয়ে জড়ো হয়ে থাকে, এটাই ছিল কামিজের মূলত আজকে বোঝানোর বিষয়, যেন এটা জড়ো হয়ে না থাকে। হ্যাঁ, এই যে আমি দাগগুলা যেভাবে দিয়েছি, যেভাবে বুঝিয়েছি, যদি এভাবে কাজগুলা করতে পারেন তাহলে কখনোই আর কাপড়টা জড়ো হয়ে থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।